বিশেষ করে রাজনৈতিক বিভাজন আমাদের প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হিংস্র, দলীয়, দলান্ধ, রক্তাক্ত রাজনীতি বহু যন্ত্রণা করেছে আমাদের। রাজনীতি করি, হাত ধরার ব্যাপারটা সাথে সাথে রাখি। আমি প্রকৃত অর্থেই অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে একটি গুরুত্বপূর্ণ আয়োজনে খুব অল্প সময় হলেও আপনাদের সামনে একটু দাঁড়ালাম, আপনাদের সাথে কিছু সময় কাটানোর সুযোগ হলো। আমি ক্ষমা প্রার্থী এই কারণে যে এই ধরনের একটি আয়োজন অনেক মানুষের পরিশ্রম থাকে এবং তার একটি ধারাবাহিকতা আছে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের একরকম ছন্দপতন ঘটে যখন হঠাৎ করে কেউ মধ্যেখানে অনুপ্রবেশ করে। তা আমি একরকম ছন্দপতনের কারণ হয়েছি আপনাদের। আমি সম্মানিত আর্চবিশপের বক্তব্য শুনছিলাম, অত্যন্ত হৃদয়গ্রাহী। এর মধ্যে আমার সম্মানিত সহকর্মী আরেকজন আসার কথার মধ্যে আমি ঢুকে পড়লাম। এই জাতীয় ব্যাপারগুলি একরকম অভব্যতা আছে, আমি সেটি বুঝি এবং আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি তারপরেও আপনাদের সাথে দাঁড়ালাম এই কারণে, আজকে আমাদের অনেকগুলো একটু জটিলতা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তা আমি আরেকটা প্রোগ্রাম থেকে বেরিয়ে আপনাদের সাথে একটু সময় নেওয়ার এই সুযোগটা কাজে লাগানোর জন্য এলাম। দুটো কারণে। এক হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এর এই মুহূর্তের একটি আলাদা তাৎপর্য আছে। এই মুহূর্তে ইট হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স। আমরা প্রকৃত অর্থেই এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই যে আমি কথা বলছি, আমার পায়ের নিচে কিন্তু আসলেই রক্ত আছে। একটা বিরাট দায় আছে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে। এই দায় পরিশোধের জন্য আমাদের পরস্পরের হাত ধরে রাখা এই মুহূর্তে একান্ত জরুরি। এবং আজকে আমরা বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক মতাদর্শের মানুষ একসাথে হয়েছি। বিভিন্ন ক্ষেত্রের আমাদের অগ্রগণ্য এবং অত্যন্ত সম্মানিত পথিকৃৎ এখানে আছেন। ধর্মীয় গুরুরা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ মানুষ আছেন। আমি আপনাদের লিস্ট আসলে দেখেছি। এই যে আমরা একসাথে হলাম এবং নিজেদের মধ্যে সংহতি বাড়ানোর এই সুযোগটুকু কাজে লাগালাম, এটি খুব প্রয়োজন আছে। এবং এই জাতীয় ব্যাপারগুলো সারাক্ষণ চর্চা করার বিষয়। এগুলো প্রতিনিয়ত শুনবার বিষয় এবং নিজে কিছু করা যায় কি না চেষ্টা করার বিষয়। সংহতি, একসাথে থাকা, এই বিষয়গুলো একবার শুনে ভুলে যাওয়ার বিষয় নয়। আমাদের ক্ষেত্রে যে কথাটি বললাম এখন একটি আলাদা গুরুত্ব পাচ্ছে এই কারণে, যদি এটা আমরা করতে ব্যর্থ হই, এই অন্তত ন্যূনতম পর্যায়ের ঐক্য যদি ধরে রাখতে আমরা ব্যর্থ হই, তার পরিণতি কি এটা কিন্তু আমরা সবাই জানি। এবং সেই আশঙ্কা আমাদের মনে, বুকের ভেতর কিছু না কিছু পর্যায়ে আছে। কারো বড় পর্যায়ে আছে, কারো ছোট পর্যায়ে আছে। কি হবে সেটা আমরা জানি যদি ঐক্য আমরা কোনো কারণে ধরে রাখতে ব্যর্থ হই। অতএব এই আয়োজনগুলো আমাদের চালিয়ে নিতে হবে, কোনো না কোনোভাবে এই আলোচনাগুলো অব্যাহত রাখতে হবে। পরস্পরের হাত ধরে রাখার ব্যাপারটি কঠিন, কিন্তু যুগে যুগে এটা আমরা করেছি, প্রমাণ আছে। We have got precedence of actually uniting ourselves in the face of greatest and grave dangers. এটা কিন্তু আছে। প্রতিবারই আমরা এই মারাত্মক রকম বিভাজিত, কোনো কোনো ক্ষেত্রে আশাহীন ধরনের কর্মকাণ্ড দেখি, কিন্তু তারপরেও বিপদের মুখে আমরা আবার সব একসাথে হয়ে যাই। বহুবারই এই কাজটি আমরা সফলভাবে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে করতে পেরেছি। অতএব এখনও আশা আছে। আপনাদেরকে এই কথাটি বলবার জন্য এসেছি যে এই আয়োজনের যে মূল প্রতিপাদ্য, সহজ ভাষায় পরস্পরের হাত ধরে রাখা, এটির প্রতি আমার এবং
জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আপনার এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সংহতি আছে। আমাদের তরফ থেকে আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যেও যদি কিছু করণীয় থাকে, করণীয় নিশ্চয়ই আছে, আমি আপনার হাত ধরে রাখতে চাই। এটি একটি অঙ্গীকার এবং সেটি আমরা প্রয়োগ করেও দেখাতে চাই। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, প্রতিষ্ঠান হিসাবে বেশ কিছু প্রতিষ্ঠান আজকে এখানে প্রতিনিধিত্ব করছেন, যারা সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তাদের অবদান স্বীকার করি। মানুষের ঋণ স্বীকার করা খুব প্রয়োজন এবং অনেক প্রতিষ্ঠান আছে, সবগুলোর নাম বলছি না, তারা জানেন তারা কারা। আজকে আয়োজনের মধ্যে বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট অল্টারনেটিভ নিয়ে চিন্তা করেন সিএডিএফ জড়িত, আকিজ গ্রুপের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক রকম সিএসআর জাতীয় কর্মকাণ্ড আছে দীর্ঘ সময়ে। এবং এই আয়োজনে যারা শরিক হয়েছেন, যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাড়া দিয়েছেন, আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, তারা প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে দেদীপ্যমান কৃতবিদ্য মানুষ। তারা আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি পুরো সময়টুকু থাকতে পারিনি, দেরিতে এসেছি এবং এরপরেও আমি পুরো সময় থাকতে পারবো না। এই অপারগতা ক্ষমা করবেন এবং আশা করছি যে আমরা আজকে যা শিখলাম, যার যার পর্যায় থেকে কিছু না কিছু আমরা এটিকে কাজে লাগাবো। এবং প্রতিষ্ঠান হিসাবে যে কথাটা আমি বলেছি, আজকে ফলাফলগুলো যদি আমি জানতে পারি এবং তাতে যদি আমরা আগামীকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু করার সুযোগ থাকে, সেটি আমরা অত্যন্ত আনন্দের সাথে করব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট ব্যক্তির বিশ্ববিদ্যালয় নয়, এটি সবার বিশ্ববিদ্যালয়। আপনি তাতে সরাসরি, পরোক্ষ, প্রত্যক্ষ, সামনে, পেছনে যেভাবেই থাকেন, এটি কি জাতীয় প্রতিষ্ঠান। আপনি সাহায্য করলে এই প্রতিষ্ঠান চলবে, আপনি সাহায্য না করলে এই প্রতিষ্ঠান চলবে না। সুতরাং এটি খুব পরিষ্কার কথা এবং আমার দায় হচ্ছে, আমি সমাজকে জানাতে চাই যে আমাদের দরজা খোলা, যে কোনো পর্যায়ে আমরা আপনার সাথে থাকতে চাই। অনেক রকম সীমাবদ্ধতা, বহু ভুল ত্রুটি প্রতিনিয়ত করছি, কিন্তু চেষ্টা করছি, আর লুকাচুরি করছি না। যেটা পাচ্ছি বলছি, যেটা পাচ্ছি না বলছি পাচ্ছি না, কোনো লুকাচুরি নেই। রাজনৈতিক বিভাজন, বিশেষ করে রাজনৈতিক বিভাজন আমাদের প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হিংস্র, দলীয়, দলান্ধ, রক্তাক্ত রাজনীতি বহু যন্ত্রণা করেছে আমাদের। রাজনীতি করি, হাত ধরার ব্যাপারটার সাথে সাথে রাখি। বিশ্ববিদ্যালয় সমাজের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতোই রাজনীতিটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দলান্ধ রাজনীতির কারণে। আশা করছি আমরা সবাই মিলে এই প্ল্যাটফর্মটিকে আবার ঐক্যবদ্ধ করবার কাজে ব্যবহার করতে পারব। আপনারা সবাই ভালো থাকুন। শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ যারা আছেন, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শুভকামনা। এবং যার যার পর্যায় থেকে আমি খুব আশা করি যে আপনাদের সাথে একটু যদি ব্যক্তিগত পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটু আলাপ করতে পারি, কথা বলতে পারি। আপনার সব কথা আমি শুনবো না, আপনি আমার সব কথা শুনবেন না, কিন্তু কিছু কথা শুনবো, আমার কাছে কিছু কথা আপনি শুনবেন। সুতরাং আমরা এই আলোচনাটা জারি রাখা অত্যন্ত জরুরি এবং আপনাদের প্রতি আমার দাওয়াত থাকলো এবং অত্যন্ত আন্তরিকভাবে আমন্ত্রণ থাকলো, যখনই সুযোগ হয় আমরা যেন পরস্পর একটু কথা বলতে পারি এই সবসময়ের জন্য। এটি আন্তরিক চায়ের দাওয়াত, এটা বঙ্গভবনের চায়ের দাওয়াত না, আশা করছি। ভালো থাকুন। সাংবাদিকবৃন্দের প্রতিও শুভেচ্ছা, সবার প্রতি আবারও সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন। থ্যাংক ইউ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে
সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।